ডিমটাকে একটু ঠান্ডা করে নেব। না আমি কাঁকড়া ধুইনি। ও যায়নি, দেখ কে কি হাতটা ধুইছে নাকি দেখ, নাহলে আমি তো ওই দেখ আমি তো যা কাপড় চোপড় ধোয়াবো যখন। ঠান্ডা কি ঠান্ডা, ঠান্ডা কি ঠান্ডা। আলুটাকে আগে ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পরে ডিমটাকে সেদ্ধ করে একদম সুন্দর সেদ্ধ হচ্ছে। ঠান্ডা কি ঠান্ডা কি সুন্দর। হ্যাঁ খেয়ে নিতে ইচ্ছে করছে। ডিমটাকে ফাইটা লিবা। ডিম যখন সেদ্ধ হয়ে যাবে তারপরে একটু ঠান্ডা জল দিয়ে দিলে এরকম সুন্দরভাবে খোলাটা ছেড়ে যাবে। খুব সুন্দর, একটু ফাটা নেই চটা নেই, কত সুন্দর হয়ে গেল। এইভাবে এইভাবে ডিমটা ছাড়াইতে পারলেই ভালো। তিনটে কটা ছাড়ালাম, তিনটে। আজকে ডিমটা ছাড়াতে সেই মজা, এই দেখ সেই মজা সেই মজা সেই মজা লেগেছে। দেখো আমার ডিমগুলো ছাড়ানো 1 মিনিটে কমপ্লিট হয়ে গেল। তো এবারে মজা সেই ভেজে নিতে হবে। তো আমি আলুটাকে ভেজে নিয়েছি, আলু আর 5খানা ডিম। তো আলুটাকে আগে আমরা রেখে করে ভেজে নেব, লঙ্কা করে হলুদ লঙ্কা। গ্যাসটা আমাদের শেষ হয়ে গেছে বলে উনুনে রান্না করতে তেল হলুদ লবণ জিরে বাটা লঙ্কা আছে। আগে আলুটাকে ভেজে নেবো সেদ্ধ করে, তারপরে ডিমটাকে সেদ্ধ করা পরে সেদ্ধ করার পরে ছাড়িয়ে নিয়েছি। নেওয়ার পরে ডিমটাকে এবারে ওই ভাজা আলুর সঙ্গে তুলে দেবো। এবার আলু আর ডিম একসঙ্গে ভেজে নিয়ে তারপরে মশলা আদা বাটা পেঁয়াজ বাটা সব দিয়ে আস্তে আস্তে করে কষে নেব। মশলাটাকে তেলে ভালো করে কষে নেব। তো কষার পরে হলুদ 1 চামচ, লবণ 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দেবো। তারপরে ভালো করে তেল দেবো তোমার 25 গ্রাম মতো, 25-এর কম দিলেও হবে, 20 গ্রাম দিলেও হবে। এবারে মানে খুব সুন্দর করে খুব ভালো করে কষে নেব ডিমটাকে আলুটাকে মশলার সাথে কষে নিয়ে তেজপাতা দেবো দুটো শুকনো লঙ্কা দিয়েছি একটু সেন্ট হওয়ার জন্য, আর 2টো টমেটো দেবো, কারণ আমার তখন টমেটো ছিল না তাই দেইনি আমি, এখন টমেটো নেই। তো যেগুলো ছিল সেগুলো দিয়েই রান্নাটা করলাম। তো বন্ধুরা কেমন হয়েছে তোমরা কি পুরো ভিডিওটাকে এনজয় করো গাইস, এবং আমার চ্যানেলটাকে এইভাবেই সাপোর্ট করো। কারণ আমি রান্নার ভিডিও ছাড়া ব্লগ দিতে পারছি না, কারণ আমার স্টোরেজ বহুত কম আমার ফোনে। তো সেই কারণে আমি অন্য ব্লগ করতেও পারছি না। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছু করতে পারবো না। এই ভিডিওগুলো ছেড়ে দেওয়ার পরে দেখছি আমার ফোনের মেমোরিটা তাড়াতাড়ি যাতে মানে হয়ে যায়, খালি হয়ে যায়। তারপরে আমার 2টো বিয়ের ভিডিও আসবে, ঠিক আছে। একটা ভাই একটা বোনের বিয়ের ভিডিও ছাড়বো, হয়ে যাবে। তো তোমরা চ্যানেলটাকে দেখতে থাকো আর সাপোর্ট করতে থাকো, ওয়াচ করতে থাকো আর আমার সঙ্গেই থাকো, তাহলেই হবে। আর এইভাবেই সাপোর্ট করতে থাকো, যেভাবে সব দেশ আমার শর্ট ডান্স ভিডিও সাপোর্ট করছে তোমরাও সাপোর্ট করো, কারণ বাঙালি বন্ধুরা সাপোর্ট না করলে হবে না। তো আমার বিদেশি বন্ধুরা সবাই সাপোর্ট করছে, তোমরাও সাপোর্ট করতে থাকো দেশের বন্ধুরা, যাতে আমি অনেক দূর পৌঁছতে পারি। আর এইভাবে সাপোর্ট করতে থাকলে আমি মানে যেটা আমার স্বপ্ন যে আমি ভাইরাল হব, তো অ্যাওয়ার্ড নেব, সেটা যেন আমি করতে পারি, সেটার জন্যই এত পরিশ্রম করা, এত স্ট্রাগল করা। তোমরা এইভাবেই আমার পাশে থাকো। তো ভিডিওগুলো ওয়াচ করো, অনেক ভিডিও আসবে।
তোমরা এনজয় করো গাইস আমার ভিডিও। এইভাবে আমাকে আমি মাঝে মাঝে সবসময় কুকিং সাপোর্ট করি, করতে থাকো। তো সেই কারণে মাঝে মাঝে আমার ভিডিও ভিডিও ছাড়ি, সেই কুকিং ভিডিও সাপোর্ট করো, ডান্স ভিডিও সাপোর্ট করো, এত ভালো লাগছে আমার সাপোর্ট শর্ট করতে থাকো। ভিডিওগুলো গেছে, কারণ আমার একটাই চ্যানেল, আমি আফ্রিকা দুটো গেছি, চ্যানেল অস্ট্রেলিয়া গেছি, করিনি আরব এখনো। গেছি, ইউনাইটেড তো স্টেটে আমার গেছি, যেরকম ফোন শ্রীলঙ্কা সেরকমই গেছি, তো চেন্নাই করবো, গেছি, আর চণ্ডীগড় ফেসবুকও গেছি, আমি ঝাড়খণ্ড মানে গেছি, চালাতে পারছি না। তারপরে তো শিলিগুড়ি, তোমরা সাপোর্ট করলে আমি সব কোচবিহার, কিছুই চালাবো, সব জায়গায় আমার ফেসবুক, ভিডিও চলে ইনস্টাগ্রাম, গেছে। তো এইভাবেই ইউটিউব সাপোর্ট করো সবই যেন আমি চালাবো। খুব আমার মোট তাড়াতাড়ি চ্যানেলে ভাইরাল হতে পারি। 12,000 ফলোয়ার হয়ে গেছিলো, সেটাকেও বন্ধ করে দিতে হয়েছে। Guys. আমার স্টোর মানে এত কম ফোনের 64 GB স্টোর ফোনে, তো আমি কিভাবে শাক ভিডিও ভাজা আর কিভাবে ডিমের কষ্ট ঝোল করে দিয়ে ভাত ভিডিও খাচ্ছি করেছি, এখন এত বন্ধুরা। ফলোয়ার তোমরাও হয়েছে, খেতে চলেছো, আমার তোমাদের রান্না সাপোর্টে কমপ্লিট হয়ে গেছে। টাটা বাই বাই গাইস, ফলোয়ার এনজয় কমপ্লিট দ্য হয়ে গেছে। ভিডিও, তো তোমরা সাবস্ক্রাইব এভাবেই ওয়াচ করো, আর ওয়াচ টাইমটা ফুল হয়ে যায় ওয়াচিং। যাতে জলদি, শাক আর আমি ভাজা মনিটাইজেশনটা আর জলদি পাই। এত মানুষের অপমান তো সহ্য করে আমার আমি এত দূর ভাত এসেছি। খাওয়া তো